মদিনার উপকণ্ঠে এক যুবক ছিল, নাম তার সালেহ। ছোটবেলা থেকেই সে ছিল নরম হৃদয়ের, মানুষের উপকার করতে ভালোবাসত। কিন্তু একটি বিষয় তাকে সবসময় ভাবিয়ে তুলত। লোকেরা তার ভালো কাজগুলো জানলে সে লজ্জা পেত, কারণ সে বিশ্বাস করত যে নেক কাজ শুধু আল্লাহর জন্য করবে, আল্লাহ তাকে তার চেয়ে বেশি পুরস্কার দেবেন। একদিন শহরে বড় খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, খেজুর বাগানগুলো শুকাতে শুরু করল। লোকেরা খুব কষ্টে পড়ল। মসজিদের ইমাম সবাইকে দোয়া ও সাহায্যের জন্য উৎসাহ দিলেন। সালেহ চিন্তা করল সে কিছু খাবার আর পানি গোপনে মানুষের বাড়ির দরজায় রেখে আসবে। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে তার পুরনো উট নিয়ে শহর ঘুরে ঘুরে বস্তা বস্তা খাবার রেখে আসত। কেউ জানত না এসব কে দিচ্ছে। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। শহরে সবাই বলাবলি শুরু করল, রাতে কে আসে, কে আমাদের খাবার রেখে যায়? এটা নিশ্চয়ই খুব ধনী কেউ হবে। কিন্তু সালেহ এ নিয়ে কিছু বলতো না, সে শুধু আল্লাহর সন্তুষ্টি খুঁজত। একদিন শহরে দুর্ভিক্ষ আরও বাড়ল। ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি রাতে খাবার পৌঁছে দেয় সে যদি সামনে আসে আমরা তার জন্য দোয়া করব। সালেহ মনে মনে হাসল, ভাবল, মানুষের দোয়া ভালো, কিন্তু আল্লাহর সন্তুষ্টি তার চেয়ে বড়। সেই রাতে খাবার বিতরণ শেষে ফেরার পথে হঠাৎ উট পা পিছলে পড়ে গেল, আর সালেহ গুরুতর আহত হল। ভোরে শহরের লোকেরা তাকে ধরে হাসপাতালে নিয়ে গেল। সবার চোখে জল, কারণ তারা বুঝল এতদিনের সেই অদৃশ্য উপকারকারী আসলে সালেহ। কেউ জিজ্ঞেস করল, তুমি আগে আমাদের বলনি কেন? সালেহ শান্ত কণ্ঠে বলল, আমি আল্লাহর জন্য কাজ করেছি, মানুষের সামনে নিজের নাম বড় করতে চাইনি। ইমাম তার হাত ধরে বললেন, তুমি সেই ধন্য ব্যক্তি যার আমল আল্লাহ পছন্দ করেন, কারণ তুমি তা গোপনে করেছ। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি দানকে প্রকাশ করো তা ভালো, কিন্তু গোপনে দান করো তা আরও উত্তম। সূরা বাকারা 2:7-1। মানুষ কাঁদল। সালেহের চিকিৎসা হলো, সে ধীরে ধীরে ভালো হয়ে উঠল। চিকিৎসার পর শহরের লোকেরা তাকে সম্মান জানাতে চাইল, কিন্তু সালেহ বলল, আমার জন্য দোয়া করুন, যেন আমি সব আমল শুধু আল্লাহর জন্য করতে পারি। তার এই কথা সবাইকে নতুন শিক্ষা দিল। নেক আমল কখনো লোক দেখানোর জন্য নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সালেহের গল্পটি শহরের মানুষদের মন পরিবর্তন করল। তারা শিখল, গোপনে দান করলে রিয়া দেখানোর প্রবণতা থেকে মানুষ বাঁচে এবং আল্লাহর কাছে আমল আরও মূল্যবান হয়। একাধারে নৈতিক শিক্ষা, ভালো কাজ গোপনে করলে আল্লাহ বেশি সুখী হন। দান সৎকা করলে সম্পদ কমে না। মানুষের উপকার করা সবচেয়ে বড় ইবাদতের একটি। নেক আমলে রিয়া থাকতে নেই। শহরের মানুষদের সালেহের গল্পটি মন পরিবর্তন করল। তারা শিখল, গোপনে দান করলে রিয়া দেখানোর প্রবণতা থেকে মানুষ বাঁচে এবং আল্লাহর কাছে আমল আরও মূল্যবান হয়।